এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্লিয়াসের পরিকল্পনার বিস্তারিত শুনে বলেন, তোমার প্রতি আল্লাহর রহম বর্ষিত হোক ইবনে উহুদি। খোদার কসম, তুমি তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নিয়েছ। যদি তুমি এসব খবর নিয়ে না আসতে তাহলে আমাদের পরিণাম কি হতো? অতঃপর আবু ওবায়দা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুলাইমান, তুমি কি অনুভব করছো আমরা এই বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারবো না? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ আবু ওবায়দাকে পর্যবেক্ষণ করতে থাকেন। আবু ওবায়দা জিজ্ঞাসা করেন, আবু সুলাইমান, আমাদের কি এখন পিছু হটে যাওয়াই শ্রেয় নয়? খালিদ খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমিনুল উম্মত, পেছনে হটে যাওয়া একটা জরুরত ঠিকই, কিন্তু পশ্চাৎপসরণ আমার স্বভাব নয়। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম আবু সুলাইমান, তুমি যা চিন্তা করতে পারো তা হয়তো আমার মাথায় আসে না। এখন নিজের দিকে তাকিও না, নিজের সঙ্গী সাথী, তাদের পরিণতি, এসবের কথা ভাবো এবং বলো আমাদের করণীয় এখন কি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে বলেন, ইবনে আব্দুল্লাহ, আমি ওই বাস্তবতা সামনে রেখে এখন কথা বলবো যা আমাদের সামনে বর্তমান, এবং ওই তুফান যা রোধ করা আমাদের সাধ্য নেই। কিন্তু ওই আল্লাহকেও আমাদের মুখ দেখাতে হবে যার নামে আমরা এখন পর্যন্ত নিজেদের এবং শত্রুদের রক্ত প্রবাহিত করে এসেছি। আমাদের জীবন তারই দেয়া আমানত। প্রথম কাজ এই করুন যে আমাদের যত সালাররা আছেন যারা নিজেদের সৈন্য নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন তাদেরকে একটি জায়গায় এসে জমায়েত হতে বলুন। আবু ওবায়দা জিজ্ঞাসা করেন, তাহলে ওই জায়গাগুলোর কি হবে যেগুলো দখল করে তারা এখন অবস্থান করছে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি অবশ্যই আমাদের দুশমনদের অভিলাষ বুঝতে পারেন। তারা চূড়ান্ত লড়াই লড়তে আসছে এবং সব দিক থেকে আসছে। তারা সামনে, পেছনে, ডানে, বামে সব দিক থেকে আমাদের উপর হামলা করতে যাচ্ছে। এমনকি আমাদের পেছনে পালিয়ে যাবার পথও রুদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। ইবনে আব্দুল্লাহ, রোম সম্রাট আমাদের বাহিনীকে সেখানে ঘেরাও করতে চান যেখানে আমরা, অর্থাৎ আমাদের বিচ্ছিন্ন বাহিনীগুলো বর্তমানে অবস্থান করে আছে। এটা তো আল্লাহর বড় দয়া যে দুশমনের সব পরিকল্পনা আমরা আগাম জানতে পেরেছি। আল্লাহ তাদেরকে সাহায্য করেন না যারা নিজেদেরকে শত্রু আর পরিস্থিতির উপর ছেড়ে দেয়। হেরাক্লিয়াস আমাদেরকে বিক্ষিপ্ত রাখতে চান। আমাদের সকল সালারকে ওই সব জায়গা ছাড়তে হবে যা এখন তারা দখল করে আছে। তাদেরকে বরং একটা জায়গায় আসতে হবে। যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন তবে তারা পুনরায় ওই জায়গাগুলো দখল করে নিতে পারবে। আবু ওবায়দা জিজ্ঞাসা করেন, আমাদের তাহলে কোথায় সমবেত হওয়া উচিত বলে তুমি মনে করো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, যেখানে মরুভূমি আমাদের পেছনে থাকবে। যত সহজে এবং দ্রুত আমরা মরুভূমিতে তৎপর হতে পারবো ততটা সহজে এবং দ্রুত সেখানে হতে পারবো না বর্তমানে আমরা যেখানে আছি। মরুভূমিতে আমাদের শত্রুরা ওইভাবে লড়াই করতে জানে না। আমরা মরুভূমিকে আমাদের নিকটে রাখলে প্রয়োজনে পেছনে সরে যাওয়া আমাদের জন্য সহজ হবে। আর যদি শত্রুরা আমাদের পেছন পেছন মরুভূমিতে ঢুকে পড়ে তাহলে সেখানে আমরা শত্রুদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তোমার মতে এরকম জায়গা কোথায় আছে? খালিদ বলেন, জাবিয়া। সেখান থেকে 3টি রাস্তা বেরিয়ে গেছে এবং তার নিকটবর্তী এলাকা থেকে মরুভূমি শুরু হয়েছে। ইয়ারমুক নদীও একেবারে কাছে। মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি নিজের তুলনায় খালিদকে অধিক অভিজ্ঞ, যোগ্য এবং রণকৌশলী সালার মনে করতেন। এই জন্য তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একান্ত উপদেষ্টা এবং নিজের ডান হাত বানিয়ে নিয়েছিলেন। এবার হেরাক্লিয়াস এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছিল যা থেকে উত্তরণের জন্য তার খালিদের পরামর্শের বিশেষ দরকার ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও ভয়ঙ্কর ও উদ্বেগজনক পরিস্থিতিতেও ঘাবড়াতেন না। তিনি যে পরামর্শ দেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার উপর আমল করা শুরু করে দেন।
তখন খুব বেশি ভাবার সময় ছিল না, প্রত্যেকটি মুহূর্ত ছিল অত্যন্ত মূল্যবান। হেরাক্লিয়াসের বিশাল বাহিনী এন্তিকিয়া থেকে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছিল। হেরাক্লিয়াসের বাহিনীর যে অংশটি জাবালা ইবনে আইহামের নেতৃত্বাধীন ছিল তারা 636 খ্রিস্টাব্দের জুন মাসে হিমসের কাছাকাছি পৌঁছে যায়। হেরাক্লিয়াসের গোয়েন্দা তাকে জানিয়েছিল যে সে মুসলিম বাহিনীকে সিরাজে অবস্থানরত দেখেছে, কিন্তু জাবালার বাহিনী সেখানে পৌঁছে দেখে সেখানে অবস্থানের চিহ্ন তো আছে, কিন্তু একজন সৈন্যও সেখানে নেই। জাবালা সেখানে মুসলিমদেরকে না পেয়ে মন্তব্য করে যে তারা হিমসে ফিরে গিয়ে একত্রিত হয়েছে, ফলে সে তার বাহিনীর অগ্রভাগকে হিমসে পাঠিয়ে দেয়। হিমস পৌঁছে তারা দেখে যে সেখানকার শহরের প্রবেশ মুখ খোলা, প্রাচীরের উপর শহরের লোকজন দাঁড়িয়ে, সেখানে কোনো মুসলিম বা অমুসলিম সৈন্য দেখা যাচ্ছে না, সেখানে কোনো সৈন্য নজরে পড়ছে না। অগ্রবর্তী বাহিনীর সালার জিজ্ঞাসা করে, মুসলিমরা কোথায়? ওপর থেকে শহরবাসীদের কেউ একজন জবাব দেয়, এখানে কোনো মুসলিম নেই। অগ্রবর্তী বাহিনীর রোমান সালার জিজ্ঞাসা করে, তোমরা কি নিজেদের ধর্মের দুশ্মনদের সাথে মিশে গিয়েছ? দরজা খুলে রেখে আমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছ? দেয়ালের উপর থেকে শহরবাসী বলে, তোমরা ভেতরে আসো আর নিজেরাই যাচাই করো আমরা তোমাদেরকে ধোঁকা দিচ্ছি কিনা। অগ্রবর্তী বাহিনীর সালার বলে, যদি তোমরাও এই ধোঁকায় শরিক হয়ে থাকো তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে, শুধু এই কথাটা মনে রেখো। তারপরও সালার তার বাহিনীকে শহরের মধ্যে পাঠায় না, বরং সে শহরের বাইরেই সৈন্যদেরকে রেখে সালার জাবালা ইবনে আইহামের উদ্দেশ্যে দূত পাঠায়। সে দূতের মাধ্যমে জানায় যে শহরের প্রবেশদ্বার এভাবে খোলা থাকাকে আমার কাছে ধোঁকা মনে হচ্ছে। জাবালার কাছে পৌঁছে দূত বিষয়টা জানালে জাবালা নিজেও এটাকে একটা ধোঁকা বলেই মন্তব্য করে। সে গোস্বা ভরে বলে, মুসলিমরা আমাদের বাহিনীকে যেখানেই পরাজিত করেছে ধোঁকা দিয়েই পরাজিত করেছে। তারা অবশ্যই শহরের মধ্যে আছে, তারা আমাদেরকে ফাঁদে ফেলার জন্য শহরের দরজা খোলা রেখেছে। জাবালা তার 30,000 সৈন্যকে এই নির্দেশ দিয়ে যাত্রা করতে বলে যে হিমসের দরজা দিয়ে প্লাবনের মতো ঢুকে পড়বে, কিন্তু শহরে ছড়িয়ে পড়বে না। মুসলিমরা শহরবাসীদের ঘরে ঘরে লুকিয়ে আছে, এরকম একটা আশঙ্কা থেকে জাবালা ভয় পাচ্ছিল যে তার বাহিনী শহরে ছড়িয়ে পড়লে মুসলিমরা তার সৈন্যদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেবে। জাবালার নির্দেশে তার বাহিনী প্লাবনের মতো হিমসের শহরে প্রবেশ করে এবং মুসলিমদেরকে আহ্বান জানাতে থাকে তারা যেন বাইরে বেরিয়ে আসে, কিন্তু কোনো মুসলিম বাইরে আসে না। জাবালা ঝুঁকি নিয়ে নির্দেশ দেয়, ঘরে ঘরে তল্লাশি চালাও। সৈন্যরা শহরবাসীর ঘরে ঘরে তল্লাশি করতে শুরু করে। তল্লাশি করার বাহানায় তারা ঘরে ঘরে লুটপাট চালায় এবং মহিলাদের প্রতি হাত বাড়ায়। এতে শহরবাসী চিৎকার করতে করতে বাড়ির বাইরে চলে আসে। তারা বলতে থাকে, তোমাদের চেয়ে তো তারা ভালো ছিল যারা চলে গেছে, তোমরা নিজেদের ধর্মের মান মর্যাদাও রাখোনি। আমাদের ধর্মের সম্মান মুসলিমরা রেখেছিল, তারা আমাদের থেকে নেয়া কর ফেরত দিয়ে গেছে। তারাই ভালো ছিল, তারাই ভালো ছিল, তারা তোমাদের মতো লুটেরা ছিল না, ডাকাত ছিল না। এরকম চিৎকার শহরবাসীর ঘর থেকে ফিরে ফিরে আসছিল। জাবালা ইবনে আইহাম শহরের নারী পুরুষদের এরকম চিৎকার শুনতে থাকে। তার বিশ্বাস হয় যে মুসলিমরা আসলেই চলে গেছে। সে যখন নিজের ধর্মাবলম্বীদের মুখ থেকে শুনতে পায় যে মুসলিমরাই ভালো ছিল এবং তারা তোমাদের মতো লুটেরা নয় এবং তারা যে কর আদায় করেছিল সে করও ফেরত দিয়ে গেছে, তখন জাবালা নিজের বাহিনীকে এক জায়গায় জমায়েত করে। জাবালা তার বাহিনীকে লক্ষ্য করে বলে, পরাজয় তোমাদের ভাগ্যের লিখন হয়ে গেছে। আজ প্রথমবারের মতো আমি জানলাম মুসলিমদের বিজয়ের কারণ কি এবং কেন প্রত্যেক গোত্র ও শহরবাসী তাদেরকে অভ্যর্থনা জানায়। এটা ক্রুসেডারদের শহর। মুসলিমরা তা জয় করে তাদের ইজ্জত ও আব্রুর উপর হাত তোলেনি, আর তোমরাও ক্রুসেডার, অথচ তোমরা তাদের ইজ্জত নষ্ট করেছ, তাদের ঘর বাড়ি থেকে মূল্যবান জিনিস লুণ্ঠন করেছ। তোমরা তো লড়াই করতে আসনি, এসেছো লুটপাট করতে, অথচ এটা বলে বেড়াও যে মুসলিমদের মধ্যে কোনো গায়েবী শক্তি আছে। তোমরা লড়াই ছাড়া এই শহর দখল করেছ,
যদি তোমাদের ক্রুশের প্রতি ঈমান থাকত তাহলে না লুটপাট করতে আর না কোনো মেয়ে লোকের প্রতি চোখ তুলে তাকাতে। তোমরা শহরবাসীদের ঘর বাড়ি থেকে যা যা লুট করে এনেছ তা আমার সামনে এনে জমা করো। মুসলিমদের পক্ষ থেকে হিমসবাসীকে আদায়কৃত কর ফেরত দেয়াটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক বালাজুরি, আবু সাইদ ইবনে হিশাম এবং আল্লামা তাবারি লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের ভিত্তিতে যখন সর্বাধিনায়ক হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত এলাকা ও শহর ছেড়ে জাবিয়া নামক স্থানে একত্রিত হওয়ার নির্দেশ দেন সবাইকে, তখন তিনি হিমসের কয়েকজন নেতৃস্থানীয় লোকদেরকে ডেকে পাঠান এবং তাদেরকে জানান যে তারা হিমস থেকে চলে যাচ্ছেন। এতে প্রথমে লোকজন বিষয়টি বিশ্বাস করে না। যখন বিশ্বাস হয়ে যায় যে বাস্তবেই তারা চলে যাচ্ছে, তখন তারা দুঃখ করতে থাকে। একজন শহরবাসী বলে, আমরা প্রথমবারের মতো ন্যায় ইনসাফ দেখেছিলাম। আমরা জুলুম, অবিচার এবং বে ইনসাফির রাজত্বও দেখেছিলাম, আর আপনাদের ন্যায় ও ইনসাফও আমরা নিজের চোখে দেখেছি। নিঃসন্দেহে আমরা যত শাসন দেখেছি তার মধ্যে আপনাদের শাসন ছিল সর্বশ্রেষ্ঠ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ চাইলে আমরা আবার আসব। আমি আপনাদেরকে ওই কর ফেরত দেব বলে ডেকেছি যা আমরা আপনাদের কাছ থেকে উসুল করেছিলাম। শহরবাসী তখন বাধা দিয়ে বলে, না, আমরা আমাদের কর কোনোভাবেই ফেরত নেব না। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কর নেয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। আমরা আপনাদের থেকে এই শর্তে কর নিয়েছিলাম যে আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেব, কিন্তু এখন আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা আপনাদেরকে ওইসব লোকের দয়া আর করুণার উপর ছেড়ে যাচ্ছি যাদেরকে আপনারা জালেম ও স্বৈর শাসক বলে মনে করেন। আমরা আপনাদেরকে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা এই মুহূর্তে দিতে পারছি না। আপনারা কর ফেরত নিয়ে যান এবং এটা সারা শহরবাসীর কাছে ফিরিয়ে দিন। ঐতিহাসিক আবু ইউসুফ লিখেছেন, হিমসবাসী আগে থেকেই মুসলিমদের আচার আচরণ, উন্নত ব্যবস্থাপনা এবং ন্যায় ইনসাফ দেখে প্রভাবান্বিত ছিল। এমনকি হিমসে অবস্থানরত ইহুদিদের নেতা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, হিমসে ভবিষ্যতে সেই সব প্রশাসকরাই প্রবেশ করতে পারবে যারা প্রচুর সেনা শক্তি নিয়ে আসবে, অন্যথায় তারা আর কোনো জাতিকে তাদের নেতা হিসেবে মেনে নেবে না। এক ইহুদের মুখ নিঃসৃত এই বক্তব্য মুসলিমদের পক্ষে এই কারণেই বিস্ময়কর ছিল যে ইহুদিরা ছিল বিশ্বে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। রোমান সৈন্যদের অপর সালার কানাতির হেরাক্লিয়াসের পরিকল্পনা অনুসারে দামেস্কে হামলা করতে যায়, কিন্তু জাবালার মতো কানাতিরও দামেস্কে গিয়ে একজন মুসলিমেরও দেখা পায় না। মুসলিমরা ততক্ষণে দামেস্ক ছেড়ে জাবিয়ার উদ্দেশ্যে বহু দূর পথ এগিয়ে গেছে। আবু ওবায়দা বিজিত এলাকার সকল প্রশাসক বরাবর নির্দেশ পাঠিয়েছিলেন যে সেখান থেকে যাত্রা করার আগে মানুষদের থেকে যে কর উত্তোলন করা হয়েছে তা যেন ফেরত দেয়া হয়। এই নির্দেশনার আলোকে দামেস্কবাসীকেও তাদের কর ফেরত দেয়া হয়েছিল। এভাবে মুসলিমরা তাদের পেছনে বিরাট প্রভাব রেখে এসেছিল। তারা সমগ্র বিজিত অঞ্চল ছেড়ে সম্মিলিত বাহিনী নিয়ে ইয়ারমুক নদী থেকে 7 বা 8 মাইল দূরে জাবিয়া নামক স্থানে সমবেত হয়েছিল। তাদের মধ্যে সুরাবিল বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাররার ইবনে আজওয়ার প্রমুখ সালারগণ উল্লেখযোগ্য ছিলেন। সকলে উপস্থিত হলে সর্বাধিনায়ক আবু ওবায়দা সবাইকে পরামর্শ করার জন্য ডেকে পাঠান। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকলে সুখী হও। তোমরা কি আমার চেহারায় ওই পেরেশানি দেখছো না যা তোমাদের একে অপরের চেহারায় রয়েছে? কিন্তু এই পেরেশানি নিরাশা নয়। ওই সত্তা থেকে নিরাশ হওয়া উচিত নয় যার রসুলের আনুগত্য এবং অনুসরণে আমরা এতদিন ঘর ছাড়া রয়েছি। আমরা পিছুটান দেইনি, পেছনে সরে এসেছি মাত্র, এবং তা শুধু এই জন্য যে সম্মিলিতভাবে ওই দুশ্মনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যারা আমাদের ধর্মের দুশ্মন। তোমরা কি শোনোনি যে হেরাক্লিয়াসের সৈন্য সংখ্যা 1.5 লাখের মতো?
সালারদের কেউ একজন জবাবে বলেন, হ্যাঁ আমিনুল উম্মত, আমরা এমনটাই শুনেছি। আবু ওবায়দা বলেন, পক্ষান্তরে আমরা কজন? 40,000 বা তার কিছু কম বা বেশি। তবে কথা হলো, তোমরা প্রতিটি রণাঙ্গনে সংখ্যায় কমই ছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করেছেন। তারপরও আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলে দিতে চাই না, আমি নির্দেশ দেব না। তোমরা আমাকে পরামর্শ দাও, আমরা এখন কি করতে পারি, বা কোন কাজটি করা এখন আমাদের জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে। একজন সালার বলেন, এটা কি উচিত হবে না যে আমরা ফিরে যাই? হেরাক্লিয়াস সবসময় এত বেশি সৈন্য রাখবে না। যখনই জানা যাবে যে হেরাক্লিয়াসের সৈন্য সংখ্যা কমে গেছে, তখন আমরা আবার আসব। আমরা আগের চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে আসব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ তো এই হবে যে আমাদের মুজাহিদ বাহিনী এত রক্ত প্রবাহিত করে, এত কোরবানি দিয়ে যেসব এলাকা জয় করেছে, তা আবার রোমানদের হাতে ফিরিয়ে দেয়া হবে। যদি আমরা এমনটা করি, তাহলে আমাদের সৈন্যদের মনোবল ভেঙে যাবে এবং দুশমনদের মনোবল বৃদ্ধি পাবে। রোমান বাহিনীর উপর আমরা যে গভীর প্রভাব ফেলেছি, তাও নিঃশেষ হয়ে যাবে। আরেকজন সালার বলেন, না, আমরা ফিরে যাব না, আমরা লড়াই করব, চূড়ান্ত লড়াই পর্যন্ত আমরা লড়ে যাব। জয় পরাজয় নিশ্চয়ই আল্লাহর হাতে। এই সালারের প্রদত্ত মতের প্রতি বেশিরভাগ সালারগণ সম্মতি প্রকাশ করেন। তারা বলতে থাকেন, লড়াই ছাড়া ফেরত গেলে মদিনাবাসী আমাদের মুখের উপর পাথর নিক্ষেপ করবে। কেউ একজন বলে, তখন আমাদের এই পিছুটান ইতিহাস হয়ে থাকবে, আর ইতিহাসে আমাদেরকে ঘৃণার সাথে স্মরণ করা হবে। আরেকজন বলেন, আমাদের সন্তানরা এই শিক্ষা পাবে যে শত্রু শক্তিধর হলে পলায়ন করো। এই অবস্থায় আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদের প্রতি তাকান। খালিদ সম্পূর্ণ নীরবভাবে বসেছিলেন। তিনি কারো সপক্ষে কথা বলেন না, কিংবা কারো মতামতের বিরোধিতাও করেন না। আবু ওবায়দা বলেন, কি হলো আবু সুলাইমান, তুমি কোনো পরামর্শ দিবে না? তোমার যে দুঃসাহসিকতা আর যোগ্যতা, তা ব্যবহার করার এখনই তো সবচেয়ে উপযোগী সময়। তুমি কি চিন্তা করছো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্দুল্লাহ, যে যাই বলুক না কেন, তা প্রত্যেকের যার যার অবস্থানে সঠিক, কিন্তু আমি অন্য কিছু বলতে চাই। আমি এটাও বলতে চাই যে সকলে মিলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমি তা মেনে চলব এবং আপনার প্রতিটি নির্দেশ আমি পালন করব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা বলতে চাও তা বলো আবু সুলাইমান, তোমার মতামতের বেশি প্রয়োজন আমার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, প্রথম কথা হলো, আমরা বড়ই ভয়ঙ্কর স্থানে এসে সমবেত হয়েছি। এখান থেকে সামান্য দূরে কায়সারিয়ায় রোমান সেনা বিদ্যমান, তাদের সংখ্যা 40,000। তাদের সালার হেরাক্লিয়াসের এক পুত্র, তার নাম কুস্তুনতিন। আমাদের মোট সংখ্যা যা, একা কুস্তুনতিনের কাছেই সেই সংখ্যা রয়েছে। আমরা এমন এক জায়গায় অবস্থান করছি যেখানে তারা পেছন থেকে খুব সহজেই আমাদের উপর আক্রমণ করতে পারে। এমন হামলা তারা তখন করবে যখন আমাদের সামনের দিক থেকে হেরাক্লিয়াসের বাহিনী আমাদের উপর চড়াও হবে। আমাদের উচিত দ্রুত এই জায়গা ছেড়ে ইয়ারমুকে চলে যাওয়া। ইয়ারমুক জায়গাটি অশ্বারোহীদের লড়াইয়ের জন্য খুবই উপযোগী, আর সেখানে আরেকটি লাভ হলো, মদিনা থেকে সৈন্য ও রসদ আসার পথ আমাদের পেছনে খোলা থাকবে। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্যান্য সালারদের দিকে তাকান। সকলেই একযোগে বলেন যে এর চেয়ে ভালো আর কোনো প্রস্তাব হতেই পারে না। ফলে আবু ওবায়দা তৎক্ষণাৎ জাবিয়া থেকে ইয়ারমুকের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেয়া হয় বাহিনীর পশ্চাৎ ভাগ সংরক্ষণের জন্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে ওই 4000 অশ্বারোহী সালারকে নিযুক্ত করা হয়, যাদেরকে খালিদ নিজ হাতে তৈরি করেছিলেন। এরা সবাই ছিল সুদক্ষ বীর যোদ্ধা। এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোয়েন্দা ব্যবস্থাপনার ফল ছিল যে তিনি গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিলেন কায়সারিয়ায় হেরাক্লিয়াসের যে ফৌজ আছে তাদের সংখ্যা 40,000, আর সেই বাহিনীর সালার হল হেরাক্লিয়াসের পুত্র কুস্তুনতিন। প্রখ্যাত ঐতিহাসিক গিবন লিখেছেন, সমররীতি এবং যুদ্ধ বিশ্লেষণের দৃষ্টি থেকে তাকালে মুসলিমদের জন্য এইবার রোমান বাহিনীর মুখোমুখি হওয়া উচিত ছিল না।
মাত্র 40,000 সৈন্য নিয়ে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ সৈন্যের মোকাবেলা করা রোম সম্রাট সত্যিকার অর্থেই সৈন্য এবং ঘোড়ার এমন তুফান নিয়ে এসেছিলেন যার সামনে যে কোনো ফৌজও ধ্বংস হয়ে যেতে বাধ্য ছিল। কিন্তু মুসলিমরা ওই তুফানের সামনে বাঁধ নির্মাণ এবং তাকে রুখে দিয়ে নিশ্চিহ্ন করে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। তাদের মূল শক্তি ছিল ঈমানী জজবা ও আত্মিক প্রেরণা। মুসলিমদের দৃঢ় প্রেরণা এবং প্রত্যয়দীপ্ত অঙ্গীকারের পেছনে একটি কারণ এই ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝে বিদ্যমান ছিলেন, আর খালিদ ছিলেন আপাতমস্তক প্রেরণা ও মনোবলের কেন্দ্রবিন্দু। তার আকীদা এই ছিল যে ঈমানের সামনে কোনো বাতিল টিকে থাকতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৃষ্টান্ত সেখানেই স্থাপন করেন, আর তা এভাবে যে মুসলিম সৈন্যরা জাবিয়া থেকে রওনা হয়ে গেলেও হযরত আবু ওবায়দার অনুমতিক্রমে তিনি জাবিয়ায় থেকে যান। ওদিকে হেরাক্লিয়াসের বাহিনী এত দ্রুত অগ্রসর হতে থাকে যে তার সালারদের যে এলাকায় পৌঁছে যাবার নির্দেশ ছিল তারা নিজ নিজ বাহিনী নিয়ে সেই সব এলাকায় পৌঁছে গিয়েছিল। এতে করে সিরিয়া ও ফিলিস্তিন হেরাক্লিয়াসের সৈন্যদের দিয়ে ছেয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া থেকে রওনা হবেন ইত্যবসরে হঠাৎ ডান দিক থেকে রোমান একটি বাহিনীকে আসতে দেখা যায়। তারা কোনো বাহিনীর অগ্রবর্তী দল ছিল। তাদের সংখ্যা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর চেয়ে বেশি ছিল। রোমান বাহিনীর পশ্চাৎ দিক ছিল সুরক্ষিত, ফলে তারা পেছনে আসা মূল বাহিনীর ভরসায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4000 অশ্বারোহীর উপর আক্রমণ চালায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে ঢেলে সাজিয়েছিলেন। তিনি তাদেরকে স্থান পরিবর্তন করে করে যুদ্ধ করার বিন্যাসে বিন্যস্ত করেন। রোমান বাহিনীর লোকেরা অত্র এলাকার খ্রিস্টান ছিল। তারা যুদ্ধ বিন্যাসে একের পর এক আক্রমণ চালাচ্ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্বারোহীদের আক্রমণ পদ্ধতি ছিল একেবারেই আলাদা। ফলে ঈসাইদের প্রতিটি আক্রমণ এমনভাবে ব্যর্থ হতে থাকে যেমনভাবে চৌকস ব্যক্তির উদ্দেশ্যে নিক্ষিপ্ত ঘুষি সেই ব্যক্তির শরীরে না লেগে বাতাসের গায়ে লাগে, যার দরুন সামান্য সময়ের ব্যবধানে ঈসাই অশ্বারোহীরা রণাঙ্গনে অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় এবং এই সুযোগে মুসলিম অশ্বারোহীরা তাদেরকে কচু কাটা করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিশেষ নারাধ্বনি দিতে থাকে, অর্থাৎ চিৎকার করে বলতে থাকেন যে আমি খালিদ ইবনে ওয়ালিদ, আমি পারস্যের যমদূত, তখন রণাঙ্গনের চিত্রই পাল্টে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নারাধ্বনি আগে থেকেই রোমান সৈন্যদের মাঝে প্রসিদ্ধ ছিল এবং এই নারাধ্বনির সাথে একটা ত্রাস সঞ্চারিত হবার যোগসূত্র ছিল। খ্রিস্টান সৈন্যদের বিন্যাস ইতিপূর্বেই ভেঙে গিয়েছিল এবং মুসলিম অশ্বারোহীরা তাদের উপর প্রবল হয়ে আক্রমণ করছিল। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নারাধ্বনি তাদের শেষ শক্তিটুকু লোপ করে দেয় এবং খ্রিস্টানরা এলোপাতারিভাবে পলায়ন করতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ শেষ হতেই নিজের বাহিনীর উদ্দেশ্যে চলে যান না, বরং 2 দিন বা 3 দিন সেই জাবিয়াতেই অবস্থান করেন। তার ধারণা ছিল রোমান বাহিনী তাদের অগ্রবর্তী বাহিনীর পরাজয়ের প্রতিশোধ নিতে আসবে। খালিদ রোমানদেরকে এটা জানিয়ে দিতে চান যে মুসলিমরা কোথাও পালিয়ে যায়নি এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। কয়েকদিন অবস্থান সত্ত্বেও যখন রোমান বাহিনী আসে না, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া ত্যাগ করেন এবং দ্রুত ছুটে গিয়ে মূল বাহিনীর সাথে মিলিত হন। ঐতিহাসিক গিবন লিখেছেন, রোমান বাহিনী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মার খেয়ে সতর্ক হয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করলেন। যুদ্ধের জন্য জায়গাটি সব দিক থেকে একেবারে মুখ্যম জায়গা বলে মনে হয় তার কাছে। এভাবে মুসলিমরা যুদ্ধের একটি ভালো অবস্থান স্থল নিজেরা বেছে নেয়, ফলশ্রুতিতে তারাই লাভবান হয়। এদিকে রোমানরা 2টি কারণে খুব খুশি ছিল। এক হলো তারা মুসলিমদের হাত থেকে তাদের হারানো শহরগুলো ফিরে পেয়েছে, আর দ্বিতীয় কারণ হলো তারা বর্তমানে একটি বিশাল বাহিনী তৈরি করেছে। এই কারণেই তারা মুসলিমদেরকে ধরতে তাদের পিছু পিছু ধাওয়া করছিল। হযরত আবু ওবায়দা খালিদের পরামর্শক্রমে
নিজের বাহিনীকে যুদ্ধের বিন্যাসে বিন্যস্ত করেন। সৈন্যরা তাঁবুতে অবস্থান না করে সারাক্ষণ প্রস্তুতি নিতে থাকত। তারা বাম পার্শ্বকে সংরক্ষিত রাখার জন্য পাহাড়ের মাধ্যমে লাভবান হয়। মুসলিমদের রণাঙ্গনের দৈর্ঘ্য প্রায় 11 মাইলের মতো হয়েছিল এবং পুরুত্ব ছিল একেবারেই কম। এদিকে রোমানরা নিজেদের বিশাল বাহিনী সত্ত্বেও সতর্কতার সাথে অগ্রসর হচ্ছিল, অথচ তাদের জানা ছিল যে মুসলিমদের সংখ্যা সর্বোচ্চ 40,000। এর চেয়ে কমও হতে পারে, তবে বেশি তো মোটেও নয়। আর কোথাও হতে দ্রুত তাদের সাহায্য আসার সম্ভাবনাও ছিল না। রোমান বাহিনী কয়েকদিন পরে সামনে আসে, কিন্তু এসেই তারা হামলা করে না। তারা মুসলিমদের থেকে কয়েক মাইল দূরে এসে থেমে যায় এবং সৈন্যদেরকে যুদ্ধের বিন্যাসে ছড়িয়ে দেয়। ঐতিহাসিকরা লিখেছেন, রোমান বাহিনীর সংখ্যা এত বেশি ছিল যে বাস্তব অর্থে জায়গাটি মানুষ ও ঘোড়ার সমুদ্র স্থলে পরিণত হয়েছিল। তাদের রণাঙ্গনের দৈর্ঘ্য ছিল 18 মাইল এবং পুরুত্ব ছিল মুসলিমদের তুলনায় কয়েক গুণ বেশি। এক কাতারের পেছনে তাদের ছিল আরেক কাতার, তার পেছনে আরও এক কাতার। এভাবে কাতারে কাতারে তারা সৈন্যদেরকে সজ্জিত করে। রোমান বাহিনীর সর্বাধিনায়ক মাহান সামনে এসে মুসলিম বাহিনীর অবস্থা পর্যবেক্ষণ করে। নিজ বাহিনীর উপর তার এত গর্ব আর আস্থা ছিল যে সে মুসলিমদের কাতারের কাছাকাছি চলে আসে। তার চেহারায় দম্ভ আর ঠোঁটে উপহাসের হাসির ঝিলিক ছিল। মুসলিমরা তাকে নীরব দেখতে থাকে আর সে তুচ্ছ দৃষ্টিতে মুসলিমদেরকে দেখতে দেখতে সামনে অগ্রসর হয়। তার পেছন পেছন 12 জন বডিগার্ড ঘোড়ায় চড়ে বড়ই শান শওকতের সাথে চলাফেরা করছিল। রোম সর্বাধিনায়ক মাহান খুব বেশি দূর যেতে না যেতেই তার বাহিনীর দিক থেকে একজন অশ্বারোহী ঘোড়া ছুটিয়ে দ্রুত তার কাছে আসে। অশ্বারোহীকে আসতে দেখে মাহান দাঁড়িয়ে যায়। অশ্বারোহী তার কাছে এসে থেমে যায় এবং রোমান রীতিনীতি অনুযায়ী সালাম দিয়ে তার হাতে কি যেন দেয়। এটা ছিল মূলত সম্রাট হেরাক্লিয়াসের একটি পত্র, যা তিনি ইন্তিকিয়া থেকে মাহানের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। এটা মূলত কোনো সাধারণ পত্র ছিল না, বরং এটা ছিল সম্রাট হেরাক্লিয়াসের ফরমান। হেরাক্লিয়াস উক্ত পত্রে তাকে লিখেছেন, মুসলিমদের উপর আক্রমণ করার আগে তাদের সাথে সন্ধি করার চেষ্টা করবে। মুসলিমরা যদি এই শর্ত মেনে নেয় যে তারা নিরাপদে নিজেদের দেশে চলে যাবে এবং ভবিষ্যতে আর কখনো রোম সাম্রাজ্যের সীমানার ভেতরে প্রবেশ করবে না, তাহলে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সম্মানের সাথে বিদায় করে দেবে। নিজেদের পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করবে যেন তারা সন্ধি করতে রাজি হয়ে যায়। যদি তারা তোমাদের কথা একেবারে নাই মানে, তাহলে শুরুতে আরব খ্রিস্টানদেরকে ব্যবহার করবে। হতে পারে তোমরা তাদেরকে বোঝাতে না পারলেও আরব খ্রিস্টানরা তাদেরকে বোঝাতে সক্ষম হবে এবং তারা তাদের কথা মেনে যুদ্ধ বিগ্রহ না করেই নিজেদের দেশে চলে যাবে। মাহান এই রাজকীয় বার্তাটি পাঠ করার পর রাগে গোসায় তার চেহারা লাল হয়ে যায়। সে দূতকে বিদায় জানায়। অতঃপর সে ক্ষোভের সাথে বলে, এই বুদ্ধদের সামনে যদি হাঁটু গেড়ে বসতে হয়, তাহলে আর এত বিশাল সৈন্য জমায়েত করার কি দরকার ছিল? সে পেছনে তাকায়। তার বডিগার্ডরা তার কথা শুনছিল। সে মুসলিম বাহিনীর দিকেও তাকায়। অতঃপর সে মুসলিম বাহিনীর দিকে তাকায় এবং ঘোড়াকে তাদের দিকে ঘুরিয়ে নেয়। মুসলিম বাহিনীর কাছে গিয়ে সে ঘোড়া থামায় এবং নিজের একজন বডিগার্ডকে তলব করে। অতঃপর সে বলে, তাদের কাছে যাও এবং বলো তাদের সর্বাধিনায়ক যেন সামনে আসে। তাদেরকে একথাও বলবে যে আমাদের সর্বাধিনায়ক মাহান সন্ধি সম্পর্কে আলোচনা করতে এসেছেন। মাহানের বডিগার্ড খানিকটা সামনে এগিয়ে যায় এবং উচ্চস্বরে সেই কথাগুলোই বলে যা তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হলো, মুসলিমদের হাতে হেরাক্লিয়াসের অর্ধেক সৈন্য মারা পড়েছিল, প্রচুর মাল সম্পদ গনিমত হিসেবে মুসলিমদের হস্তগত হয়েছিল এবং মুসলিমরা রোম সাম্রাজ্যের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছিল। এত কিছুর পরেও হেরাক্লিয়াস তাদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি দিচ্ছেন কেন? তিনি 1.5 লাখ সৈন্য সমাবেশ ঘটিয়েও মুসলিমদের সামনে সন্ধির প্রস্তাব কেন দিচ্ছেন? আপাত দৃষ্টিতে এই উত্তরটাই সামনে আসে যে তার বাহিনীর উপর মুসলিম বাহিনীর ভীতি ছেয়ে গিয়েছিল। এতে তার সন্দেহ জাগে যে হয়তোবা মুসলিমরা তার এই বিশাল বাহিনীকেও পরাস্ত করে দিতে পারে। তদুপরি ওই সময়ের ঘটনা বিশ্লেষক, ঐতিহাসিক এবং
পরবর্তী ইতিহাস প্রণেতারা বিভিন্ন সূত্রে লিখেছেন যে হেরাক্লিয়াস অসভ্য শত্রু ছিলেন না, তিনি ছিলেন বীর যোদ্ধা। বীরের জাতিকে তিনি মূল্যায়ন করতেন, সম্মান করতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নেতৃত্ব গুণ, তাতে তিনি বেশ প্রভাবিত ছিলেন। তিনি চাননি যে একটি বীরের জাতির দুঃসাহসিক সৈন্যরা তার বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়ে যাক, কিংবা তার বাহিনী ওই জাতির হাতে নিশ্চিহ্ন হয়ে যাক। তিনি মুসলিমদেরকে জীবিত ফিরে যাবার সুযোগ দিতে চাচ্ছিলেন। তার ধারণা ছিল মুসলিমরা যদি জজবায় পড়ে তার বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মুসলিমরা ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হবে, অথবা উল্টোটাও হতে পারে, তার বাহিনীও মুসলিমদের হাতে ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হতে পারে। হেরাক্লিয়াস সত্যিকার অর্থে কি ভেবে সন্ধির প্রস্তাব দিয়েছিলেন তা নির্ণয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, কিন্তু হেরাক্লিয়াসের ভাবনা যাই হোক না কেন, এখানে মুসলিমদের ভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধের ময়দানে তারা না কারো প্রতি দয়া প্রদর্শন করতেন, না নিজেরা কারো দয়া ভিক্ষা করতেন। তারা মূলত তিনটি শর্ত দিতেন। প্রথমত, ইসলাম গ্রহণ করো। দ্বিতীয়ত, জিজিয়া কর প্রদান করো, তোমাদের যত নিরাপত্তা তা আমরা দেব। তৃতীয়ত, এই দুটি শর্তের একটিতে রাজি না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। মুসলিমদের সৈন্য সংখ্যা যত অল্প থাকুক আর শত্রু বাহিনী মুসলিমদের তুলনায় যত গুণ শক্তিশালী হোক না কেন, মুসলিমরা মূলত এই তিনটি শর্ত সামনে রেখেই তাদের সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন। রোমান সালার মাহানের ডাকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে আসেন। তার সাথে একজন দোভাষী ছিল। মাহান গম্ভীর কণ্ঠে বলে, হে সালার, তুমি কি এখান থেকে নিরাপদে চলে যেতে চাও? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই, কিন্তু আমরা চলে যেতে চাই না। মাহান বলে, সম্রাট হেরাক্লিয়াসের হুকুম পালন করা আমার জন্য অনিবার্য। তারই নির্দেশে আমি তোমার কাছে এসেছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু হে আমার রোমান বন্ধু, আমাদের জন্য একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ মান্য করা জরুরি। মাহান বলে, রোম সম্রাট তোমাকে একটি সুযোগ দিচ্ছেন, আর সেটা হলো তোমার বাহিনীকে আমার বাহিনীর সাথে মোকাবেলা করা থেকে বিরত রাখো। আমি একজন সালারকে সন্ধি সম্পর্কে আলোচনা করতে পাঠাচ্ছি। অতঃপর এই কথা বলেই মাহান চলে আসে। রোমীয় সৈন্যদের যে সালার সন্ধির আলোচনা করতে আসে সে ছিল গিরিগিরি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গিরিগিরি বলে, আমি রোম সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব পেশ করার জন্য এসেছি। যদি তোমরা নিজেদের দেশে ফিরে যাও এবং আর কখনো এদেশে আক্রমণ না করার অঙ্গীকার করো, তাহলে আমাদের শহর ও এলাকা সমূহ থেকে যেসব ধন সম্পদ তোমরা গনিমত নিয়েছ তা তোমাদের সাথে নিয়েই তোমরা চলে যেতে পারবে। আমরা তোমাদের উপর কোনোভাবেই আক্রমণ করব না। আমাদের সৈন্যদের দিকে তাকাও, তাদের সংখ্যা সাগরের ঢেউয়ের মতো, যা তুমি গণনা করে শেষ করতে পারবে না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই যুদ্ধ আমার ব্যক্তিগত হতো তাহলে আমি তোমাদের প্রস্তাব সানন্দে গ্রহণ করে নিতাম, কিন্তু আমি তো কোনো রাজা নই। রাজা হলেন আল্লাহ তাআলা। আমরা তার নির্দেশেই এখানে এসেছি। আমরা আপনাদের এই প্রস্তাবে সাড়া দিতে পারছি না। গিরিগিরি চলে যায়। হেরাক্লিয়াস তার ফরমানে লিখেছিলেন সন্ধিতে মধ্যস্থতা অবলম্বন করবে। এই নির্দেশ পালনার্থে মাহান আরেকজন সালার জাবালা ইবনে আইহামকে পাঠায়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তবে কি তোমাদের সৈন্যদের সকল সালার পালাক্রমে সন্ধির বার্তা নিয়ে আসবে? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার অস্বীকারকে স্বীকারে পরিণত করতে পারবে? জাবালা বলে, সন্ধির বার্তা নিয়ে আগমনকারীদের মধ্যে আমি সর্বশেষ সালার। আমি এই জন্য এসেছি যে আমিও একজন আরব। আমি খ্রিস্টান হলেও আমার অন্তরে নিজের দেশবাসীর প্রতি মহব্বত রয়েছে। আমি আপনাদেরকে ধ্বংসযজ্ঞ থেকে বাঁচাতে এসেছি। আপনারা ফিরে যান। এতে আপনাদের কোনো দাবি থাকলে তা ব্যক্ত করুন, আমি তা পূরণ করব। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের দাবি তোমাদের অজানা নেই। আমরা অনুদান চাই না, আমরা কর চাই। জাবালা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, হে আরব সালার, 40,000 সৈন্য কি তাদের থেকে 4 গুণ বেশি সৈন্যর কাছ থেকে কর উসুল করতে পারে? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুল
আসমান পানে উঁচু করেন এবং তার ঠোঁটে হালকা হাসির আভা খেলে যায়। তিনি রোমানদের প্রতিটি প্রস্তাবকে না করে দেন এবং সন্ধি করতে অস্বীকৃতি জানান। 636 খ্রিস্টাব্দের জুলাই মাস মোতাবেক 15 হিজরির জুমাদাল উখরা মাসের তৃতীয় সপ্তাহ শুরু হয়েছিল। জাবালা ইবনে আইহাম নিজের সর্বাধিনায়ক মাহানকে গিয়ে বলে, মুসলিমরা কোনো মূল্য বা শর্তে সন্ধি করতে প্রস্তুত নয়। মাহান বলে, আমি রোম সম্রাট হেরাক্লিয়াসের হুকুম তামিল করেছি, আমি মধ্যস্থতাও ব্যবহার করেছি। জাবালা, এবার ওই পদ্ধতি অবলম্বন করো যা সম্রাট হেরাক্লিয়াসের কাছে পছন্দনীয় নয়। ওই হতভাগা ও স্বল্পজ্ঞানের অধিকারী মুসলিমদের উপর আক্রমণ করো। এতে আমাদের শক্তি সম্পর্কে তাদের ধারণা আসবে এবং আমরাও দেখে ছাড়ব যে তাদের মাঝে প্রেরণা ঠিক কতটুকু। রোমান বাহিনীর ক্যাম্প কয়েক মাইল জুড়ে ছিল। জাবালা তার বাহিনী নিয়ে মুসলিমদের সামনে চলে আসে। তার বাহিনীকে রোমান অস্ত্র সরবরাহ করা হয়েছিল। এই অস্ত্রগুলো ছিল খুবই দামি এবং উন্নত। এই বাহিনীর সৈন্যরা ছিল আরব খ্রিস্টান। তারা যখন সামনে আসে তখন মুসলিমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। জাবালা এসেই হামলা করে না, সে মুসলিমদের যুদ্ধসাজ দেখে পরিকল্পনা করে হামলা করতে চাচ্ছিল। পরিশেষে সে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেয়। তারা মুসলিমদের সামনের সারিতে পৌঁছতে না পৌঁছতে তার সৈন্যদের দুই পার্শ্বস্থ বাহিনীর উপর হামলা শুরু হয়ে যায়। হামলা চালিয়েছিল মুসলিম অশ্বারোহী ইউনিট। এই দলের কমান্ডার ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুরে ফিরে লড়াইকারী এই বাহিনী নিজেদের বিশেষ ঢং ও পন্থা অবলম্বন করে। এতে জাবালার বাহিনীর বিন্যাসে পতন ঘটে। সামনের দিক দিয়েও মুসলিমরা আক্রমণ করছিল। এ সময় খ্রিস্টানরা ছত্রভঙ্গ হয়ে যায়। দুই পার্শ্ব বাহিনীর উপর আক্রমণের ধারণা তারা করতে পারেনি। মুসলিম অশ্বারোহীরা তাদেরকে একেবারে বিক্ষিপ্ত করে দেয়। খ্রিস্টানদের জন্য পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। অসংখ্য লাশ আর আহত সৈনিকদেরকে পেছনে ফেলে তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে যায়। ঐতিহাসিকগণ লিখেছেন, মাহান মুসলিমদের লড়াই করতে দেখে এবং যে দ্রুত গতিতে মুসলিম অশ্বারোহীরা জাবালার উপর হামলা করেছিল তাও সে দেখে এবং এতেই সে বুঝে ফেলে যে মুসলিমদের সঙ্গে লড়াই করা বড়ই কঠিন এবং তার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন আছে। মাহান হামলা করার জন্য আর কোনো বাহিনী প্রেরণ করে না। মাহানের ধারণা ছিল মুসলিমরা জবাবে পাল্টা হামলা করবে, কিন্তু সংখ্যার স্বল্পতার কারণে মুসলিমরা অপারগ ছিল। জবাবি হামলা বা পাল্টা হামলা করার ঝুঁকি তারা নেয় না। ওদিকে জাবালাও সতর্ক হয়ে যায়। দিন অতিক্রান্ত হতে থাকে। উভয় বাহিনী পরস্পরকে পর্যবেক্ষণে রাখার জন্য লোক নিযুক্ত করে। এই যুদ্ধবিরতি মুসলিমদের পক্ষে যায়। ইতিমধ্যে মদিনা থেকে আগত ৬,০০০ অতিরিক্ত ফৌজ তারা পেয়ে যায়। এদের সবাই ছিল ইয়েমেনি এবং তাজা দম। নতুন সৈন্য আসায় মুসলিমদের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পায়। মুসলিম বাহিনীর বিস্তারিত বিবরণ হলো, তাদের সর্বমোট সৈন্য ছিল ৪০,০০০। তাদের মধ্যে ১,০০০ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবী। এই ১,০০০-এর মধ্যে এমন ১০০ জন ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে নবীজির ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। আরও ছিলেন দুইজন প্রখ্যাত ব্যক্তিত্ব, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হিন্দা। হিন্দা ছিলেন সেই মহিলা যিনি ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে কাঁচা কলিজা চিবিয়েছিলেন। হযরত আবু সুফিয়ানের ছেলে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ৪০,০০০ সৈন্যের অন্তর্গত ছিলেন এবং তিনি একটি দলের সালারও ছিলেন। পর্যবেক্ষণে কেটে যায় ১ মাস সময়। ইতিমধ্যে শত্রুরা যখন অনুধাবন করে যে তাদের সৈন্যরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে আর ওদিকে মুসলিমদের সংখ্যাও তেমন একটা বাড়ছে না, তখন তারা আর অপেক্ষা করাকে ঠিক মনে করে না। কিন্তু তারপরও আরেকবার তারা সন্ধির জন্য চেষ্টা করাকে জরুরি মনে করে। তারা একজন দূতকে এই বার্তা দিয়ে মুসলিম শিবিরে পাঠায় যে তাদের সর্বাধিনায়ক যেন আলোচনা করতে রোমানদের শিবিরে যায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু সুলাইমান, এটা কি ভালো হয় না যে এবার তুমি তাদের সাথে কথাবার্তা বলবে?
নিজস্ব শক্তিমত্তা দেখিয়ে তারা আমাদের সাথে সন্ধি করতে চায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারই যাওয়া উচিত, তাদের নেতার সঙ্গে আমি কথা বলবো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চেপে বসেন এবং রোমানদের তাঁবুর উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দেন। মাহানকে দেখা যাচ্ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কয়েকজন মুহাফিজ ছিল। হযরত খালিদ রোমান শিবিরে চলে যান। মাহান তাকে অভ্যর্থনা জানায় এবং তাকে তার খাস কামরায় নিয়ে যায়। মাহানের তাঁবুতে গিয়ে বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কোনো রণাঙ্গন নাকি এটা একটা শাহী কামরা। মাহান নিজের পরিচয় দিয়ে বলে, আমি মাহান, রোমান বাহিনীর সর্বাধিনায়ক। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুই নই, আমার নাম খালিদ ইবনে ওয়ালিদ। মাহান বলে, আপনি সবকিছু ইবনে ওয়ালিদ, যেখানে আপনি যাবেন না সেখানেও আপনার নাম পৌঁছে গিয়েছে। আমার ধারণা আপনি যতটা যোগ্য এবং দুঃসাহসী সালার, তেমনি অত্যন্ত জ্ঞানীও বটে। আপনার কি এটা ভালো লাগবে যে আপনাদের 40,000 সৈন্য আমার ওই সৈন্যদের হাতে মারা যাক, যারা অনেক দূর দূর পর্যন্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে? জ্ঞানী ব্যক্তি কখনো পাথরের প্রাচীরের সাথে লড়াই করে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব সুন্দর বলেছেন, যেভাবে আপনি কথাগুলো বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমরা হলাম এমন জ্ঞানী যারা বাতিলের প্রাচীরকে কখনো ভয় করে না। আপনি আমাকে এখানে আসার সুযোগ এই জন্য দিয়েছেন যে আমি যেন নিজের চোখে আপনার বাহিনী দেখে ভরকে যাই। মাহান বলে, ইবনে ওয়ালিদ, আপনার কি নিজের বা আপনার সৈন্যদের স্ত্রী ও সন্তানদের কথাও মনে পড়ে না? আপনারা কি ভাববেন না যে আপনারা সকলে মারা গেলে আপনাদের স্ত্রী সন্তানেরা আমাদের মালিকানায় চলে আসবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সব দিকই ভেবেছি, সন্ধি আমরা করতে পারবো না। মাহান বলে, ইবনে ওয়ালিদ, আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাদের উপর দয়া ও কৃপা করছি? আমি আপনাদের সকল সৈন্যকে এবং আপনাদের খলিফাকেও এত বেশি অর্থ প্রদান করব যে আপনারা তা দেখে অবাক হয়ে যাবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, দয়াকারী একমাত্র আল্লাহ তাআলা, আমরা কেবল তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য ও দয়া চাই। যদি আপনি চান অযথা রক্তক্ষয় ও প্রাণহানি না হোক, তাহলে আপনি ইসলাম কবুল করুন, যেটা আল্লাহর সত্য ধর্মমত। মাহান অত্যন্ত গর্বিত কণ্ঠে জবাব দেয়, না, আমি কিছুতেই নিজের ধর্ম ত্যাগ করব না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমাকে, আমার খলিফাকে এবং আমার সৈন্যদেরকে পুরস্কৃত করতে চান তাহলে ট্যাক্স প্রদান করুন, কিন্তু কর নিয়ে আমরা চলে যাব না, বরং আপনাকে এবং হেরাক্লিয়াসের প্রজাদেরকে হেফাজত করব। তাদের ইজ্জত আবরুর এবং সকল প্রয়োজন আমরা পূরণ করব। যদি এটাও না মানেন তাহলে যুদ্ধের ময়দানে আমাদের তলোয়ারের সাথে আপনাদের তলোয়ারের দেখা হবে। ঐতিহাসিক ওয়াকিদি, বালাজুরি এবং আবু সাইফ লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহানের উপর একটা বিরাট প্রভাব বিস্তার করেছিলেন। মাহান সম্পর্কেও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ধারণা পোষণ করতেন, কারণ সে কোনো নিচু পর্যায়ের কথা বলে না বা অসৎ ব্যবহারও করে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান মাহানের সাথে কোন ধরনের কথাবার্তা হয়েছে। তাছাড়া তিনি এটাও জানান যে মাহান অত্যন্ত ভদ্র এবং সম্ভ্রান্ত ব্যক্তি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরও তার মধ্যে একটা দোষ রয়েছে, তার বিবেক বুদ্ধি শয়তানের কবজায় রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহানকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আসেন যে সন্ধি হবে না।